1.5 মানে এরকম একটু টান টুন না দিলে হয় বলেন? Hey everyone, this is Said Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. অনেকদিন পর বড় ক্যামেরা হাতে নিয়ে ভিডিও রেকর্ড করতেছি আর আজকে মোটামুটি আমি ফ্রি। ঘুম থেকে ওঠার পরে মনে হলো কি করা যায়, পরে চিন্তা করলাম যে আমার চাবি বানাইতে হবে। আর আশপাশে চাবি বানানোর দোকান আছে অ্যান্ড এই ব্যাপারটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ একটা তালার সাথে 4টা বা 3টা চাবি থাকে, 4টাই মনে হয় হ্যাশ থাকে। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে তালার চাবি আরও বেশি প্রয়োজন হয়। তাই চিন্তা করলাম এই ছোট্ট ব্যাপারটা আপনাদের সাথে আজকের ভিডিওতে ফার্স্টে শেয়ার করে রাখি। অ্যান্ড দেন বাইক টাইক নিয়ে তো কথা থাকবেই, আর দেখি কোনো বাইক টাইক পাই কিনা। যদি রাস্তায় কোনো বাইক টাইক পাই তাহলে লাভ দিয়ে ওইটাই উঠে যাবো, এরকমই প্ল্যান আছে। তাহলে আর চলেন ঘরে কথা না বাড়াই, আজকে একটু পর্দা টর্দাও খুলছি, ঘরের একটু আলো বাতাস ঢুকতেছে। এখান থেকে এখান থেকে বিদায় নিই অ্যান্ড বাইকে দেখা হোক। একটা কথা আমি সবসময় বলি যে বাইকের চাবি কখনো এমন কাউকে দিয়েন না, মানে যাকে আপনি অতটা বিশ্বাস না করেন, বা আসলে ওইভাবে খুব ক্লোজ না হলে বাইকের চাবি দেওয়া উচিত না। কারণ এই যে এই সমস্ত যে চাবিগুলো, এই চাবিগুলোতে এখানে একটা দাগ থাকে, এখানে একটা দাগ থাকে, এখানে কিছু কাটা কাটা, এখানে কিছু কাটা কাটা। এই জিনিসটা যদি আপনি নকল করতে চান কতক্ষণ লাগে? 10 মিনিট। 10 মিনিটের মধ্যে এটা নকল করা সম্ভব। কেউ আপনার কাছ থেকে রাইড করতে নিয়ে গেল, একটা নকল চাবি বানায় রাখলো, অ্যান্ড সে যদি জানে যে আপনার বাইকটা আপনি কোন জায়গায় নর্মালি ঘাড় লক করে রেখে দেন কোথাও মুভ করেন, তাহলে কিন্তু সে ওই এক্সট্রা একটা চাবি তার কাছে রেখে অন্য কাউকে দিয়ে হোক নিজে হোক বাইকটা চুরি করে নিয়ে যেতে পারবে। অ্যান্ড মানে এটা এক হিসেবে বলতে পারেন যে আসলে কেন আমি বিশ্বাস ভঙ্গের কথা বলতেছি, বাট এরকম ঘটনা ঘটে এবং এরকম ঘটনা আমি জানতে পারছি। সাবানের মধ্যে চাবি চাপ দিয়ে রেখে দেন ওইটার অনুযায়ী চাবি বানায় দেন হচ্ছে চুরি হয়েছে। এ ধরনের ঘটনা জানি বলেই আজকে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই জন্য বাইক হোক, গাড়ি হোক বা ইম্পর্টেন্ট যে কোনো জিনিসের চাবি কারোর সাথে শেয়ার না করাই ভালো, কারণ এখন এত অত্যাধুনিক মেশিন বের হয়েছে যে চাবি যে কোনো সময় নকল করতে পারবে। আর চাবি নিয়ে কথা বলতেছি এই কারণ আমি আজকে চাবি বানাইতে যেতেছি। আমি হচ্ছে আমার গাড়ির জন্য একটা চাবি বানাবো, যেটা যদি টয়োটার অরিজিনাল চাবির মতো লোগো সহ পাই তাহলে তো ভালো, আর যদি না পাই তাহলে সমস্যা নেই। আমার একটা চাবি দরকার এক্সট্রা, এই কারণে একটা চাবি বানাবো জাস্ট সুইচ ছাড়া। আমার যে গাড়ির চাবিটা এখন আছে এটা হচ্ছে অন অফ, মানে লক আনলক সুইচ সহ, মানে যেটা হচ্ছে সেলুলার, ব্লুটুথ বা অটোমেটিক লক আনলক যেটা, ওইটা সহ। আর আমি একটা নর্মাল চাবি জাস্ট বানায় রাখবো। অ্যান্ড গাড়ির চাবিও একদম টয়োটার লোগো সহ আসে, জাস্ট কেটে দিবে আপনাকে। নট অনলি গাড়ি, ইয়ামাহা, সুজুকি, তারপর হন্ডা, এরপর টিভিএস, যত হিরো, যত বাইক আছে বাংলাদেশে, চাইনিজ গুলো আসে কিনা জানি না, সবগুলার চাবি ওই পেছনের জায়গাটা একদম এরকম অরিজিনাল মতো হবে, অ্যান্ড সামনে কাটা থাকবে আর কি চাবির, মানে কেটে দিবে, সামনেটা সমান থাকে কেটে দিবে। তো যুগ আসলে অনেক আগায় গেছে, এই জন্য খুবই সাবধানে চাবির ব্যাপারটা। যাক, এই গেল হলো চাবির ব্যাপার। আর আজকে আমি একটু আগে বের হয়েছি, এখন 2:49 বাজে। আর কালকে হচ্ছে আমার উত্তরা চলে যাওয়ারই কথা ছিল, কিন্তু রাতের শেষে গিয়ে আর উত্তরা যাই নাই। এটার পেছনে কারণ কি? কারণ হচ্ছে কিছু মেডিসিন মার দরকার ছিল, অ্যান্ড শুনলাম যে আজকে নাকি সকালে আবার হচ্ছে মাকে টেস্ট করবে আপু নিয়ে গিয়ে, অ্যান্ড টেস্ট করে আবার ডাক্তারের কাছে যাবে, ডাক্তার হয়তো মেডিসিন চেঞ্জ করে দিতে পারে। এই কারণে আর কালকে তাড়াহুড়া করে গেলাম না, যে মেডিসিনটা আগে চেঞ্জ হোক তারপরে একবারে ওই মেডিসিন নিয়েই যাবো না। কারণ প্রত্যেক দিন এই ঠান্ডার মধ্যে এখান থেকে শুরু করে, মানে এখান থেকে মিরপুর থেকে উত্তরা যাওয়াটা, এটা প্রথম দিকে খুব এনজয় করতাম, কিন্তু এখন যখন 2 দিকে আমার ঠিকানা হয়ে গেছে, এখন রেগুলার যাতায়াতটা আমার জন্য আসলে একটু বেশি দূরই মনে হয়। আসলে সবকিছু একটা ব্যাপার আছে, নতুন থাকতে যে কোনো জিনিস খুব আগ্রহ লাগে। আমাদের এক ভাই ব্রাদারই আছে, খুব ক্লোজ ভাই ব্রাদার, আমি যেখানে থাকি এইখানে, উনি ওনার বাইকটাকে রেগুলার অনেক মুছে টুছে ঢেকে রাখে, বাসার মধ্যে পার্কিংয়ের মধ্যেও ওই যে কভার দিয়ে ঢেকে রাখে। আর ওটা দেখে আমার মনে হইলো যে এক সময় তো আমি এরকম যত্ন করতাম, রেগুলারই চেনের মধ্যে লুপ করে। মানে একদিন আমি বাইকের নিচে পার্কিং এর মধ্যে দেখি যে পরে আছে, ওটারে কি বলে, ইঞ্জিন অয়েল পরে আছে। আর আমি আমার গার্ডকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া দেখেন তো এখানে ইঞ্জিন অয়েল পরে আছে, ওনার তো মনে হয় ইঞ্জিন অয়েল লিক করে। পরে ওনার কাছ থেকে জানতে পারলাম যে না, উনি রেগুলার হচ্ছে চেনে লুপ করে অ্যান্ড ওই ইঞ্জিন অয়েল গুলা পরে বা ওই লুপ গুলা পরে। তাহলে চিন্তা করেন প্রথম বাইকে কত যত্ন। অ্যান্ড আমিও এখন নতুন গাড়ি কেনায়, আমার যদিও গাড়ির পেপার সবকিছু রেডি না হওয়াতে আমি বের করতেছি না, কিন্তু আমি রেগুলার গাড়িটাকে স্টার্ট দেই, যত্ন করি। কিন্তু বাইকের অবস্থা দেখেন, হ্যাঁ বাইকও যত্ন করি, কিন্তু ওই যে 2-3 দিন পরে স্টার্ট দিতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু এখন আর আমার মধ্যে নাই। আসলে বাইক না নাই বললেও ভুল হবে,
একটা ছেলে মানুষের জন্য একটা গাড়ি আর একটা বাইক হচ্ছে অনেক বড় আবেগ আসলে। এগুলার প্রতি যত্ন নাই বললে ভুল হবে, আসলে যত্ন থাকে, সবসময় থাকে। আমরা এগুলোর প্রতি একটু দুর্বল আসলেই। আচ্ছা, এখানে একটা চাবির দোকান ছিল, এরা হচ্ছে বাসার চাবি টাবি বানাইতো, কিন্তু ওনাকে তো দেখতেছি না, নাকি খাইতে টাইতে গেল কিনা। ওনাকে পাওয়া গেলে ভালো হইতো, তাহলে নর্মালি এখন চাবিটা বানায় নিতে পারতাম, মানে বাসার একটা চাবিও আমার বানাইতে হবে, ওইটা বানায় নিতে পারতাম, আর বাকিটা না হয় পরে করে নিতে পারতাম। আর এই যে চাবিঘর তো বন্ধ, এ আবার কখন খুলবে কে জানে, কতক্ষণ লাগায়। মায়ের দোয়া চাবিঘর, মেশিনে চাবি কাটা হয়। কাকা, ও কাকা, এই দোকানটা খুলে কখন? 4টায়? আচ্ছা। আরে তো ফাপড় হয়ে গেল, বাজে হলো 3টা। আগে বেরোয় তো বিপদ হয়ে গেল আজকে। আশপাশে আর আছে? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ওয়েট করি, আর কি করার। MT-15 এর গ্লাসে দেখে ক্যামেরা সেট করলাম, এন্ড সামনে হচ্ছে এই একটা বাইক দেখে আমার মনে হয়েছে যে বাইকটা আমার একটু চালানো উচিত। বাইকটা তেমন কোনো মডিফাই কিন্তু করে নাই, বলতে গেলে মডিফাই ওইভাবে করেই নাই, জাস্ট একটা ভাইজার বা এই উইন্ডশিল্ড যেটা, এই শিল্ডটা শুধু চেঞ্জ করছে। কর্সা R15 V4 এর একটা কর্সা লাগানো হয়েছে, মানে কর্সা উইন্ডশিল্ড লাগানো হয়েছে, এছাড়া কোনো চেঞ্জ নাই। কিন্তু দেখলে মনে হয় যে বাইকটা হাইলি মডিফাইড। আসলে এই বাইকগুলো হচ্ছে ইন্দোনেশিয়া থেকে এই কালার মডিফিকেশন হয়ে আসছে, মানে ব্ল্যাক বা ব্লু যে R15 গুলা ছিল ওইগুলারই হচ্ছে অন্য কালার ভেরিয়েন্ট। আর এখানে ইয়েলো, হোয়াইট। আচ্ছা, এখানে মডিফিকেশনের মধ্যে জাস্ট রসই লিখছে এখানে, এছাড়া আর কোনো মডিফিকেশন নাই। এন্ড এগুলাকে কেউ স্টিকার মনে করে ভুল করবেন না, কারণ হচ্ছে এগুলা কিন্তু কোনোটাই স্টিকার না, প্রত্যেকটাই হচ্ছে কালার। অ্যান্ড জাস্ট এখানে একটু ট্যাঙ্ক প্যাড লাগানো। তবে ফ্রন্ট লুকটা এই একটা ট্রিপল বাবল ভাইজার লাগানোতে একদম পুরা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পুরাই ভাই সেই লাগতেছে না? আপনারাই বলেন। বাইকটা হচ্ছে বাইক ফেরিতে চলে আসছিল, আর আমি একটু চিন্তা করলাম শোরুমে উঠানোর আগে আমি একটু খেয়ে দিই বাইকটাকে। চলেন, বেশি দূর যাব না, আশপাশ দিয়ে একটু টান দেই। এমনি তো R15 আমার পছন্দের বাইক যদিও, বাট R15 লং টাইম চালানোটা আমার মোটেও পছন্দ না, কারণ আমার ঘাড় ব্যথা করে বিশেষ করে জ্যামে টাইমে আমার ঘাড় ব্যথা করে। অ্যান্ড সোজা রাস্তায় ঠিক আছে, বড় সড়ো রাস্তায় ঠিক আছে, হাইওয়েতে ঠিক আছে, বাট হচ্ছে ওই জ্যামে ট্যামে পড়লে মন মেজাজটা খারাপ হয়ে যায় পুরাই। আচ্ছা, চলেন দেখি, হালকার উপরে ঝাপসা, একটু টান দিয়ে দেখি কেমন লাগে। ভাই, ভাইজারটা লাগানোতে চালাইতেও একটা এফেক্ট পড়তেছে, মানে রাইডিং এর মধ্যেও একটা ব্যাপার স্যাপার আসছে। আর আপনারা জানেন কি না, R15 ভার্সন 4 যেগুলা ইন্দোনেশিয়ান আছে, এগুলার সবগুলাতে একটা টেকনিক্যাল ফল্ট আছে। এটা আমার চোখেই খালি ধরা পড়ে কিনা যায় না, হ্যান্ডেলের চেয়ে মাথাটা একটু ডানে। আপনারা জানেন তো যারা এই বাইকগুলা চালান, যে আপনাদের বাইকেও কি হ্যান্ডেল থেকে মাথাটা, মানে এই ক্রাউনটা কি একটু ডান দিকে কিনা। এটা আমারটাও ছিল, আমি ভাবছি হয়তো আমারটা আনতে যায় ঝামেলা হয়েছে আনঅফিসিয়াল বাইকের জন্য, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এমগুলা যাও একটু, কিন্তু যেগুলা ভার্সন 4 ওইগুলাতে এই ডাবল বাবল ভাইজার বা বড় ভাইজার লাগাইলে আরো বেশি বোঝা যায়, মানে উইন্ডশিল্ড গুলা বড় লাগাইলে আরো বেশি বোঝা যায়। ছোট লাগাইলে যে বোঝা যায় না তা না, ছোট লাগাইলেও বোঝা যায়। মানে এরকম কেন হবে? এত দামি একটা বাইকের মাথাটা একটু ডানে কেন হবে? ইন্ডিয়ান গুলার খবরটা আমি জানি না, কারণ ইন্ডিয়ান ওইভাবে আমার চোখে পড়ে নাই আসলে, কিন্তু ইন্দোনেশিয়ান গুলোতে একদম হারে হারে টের পাওয়া যায় যে মাথা একটু ডান পাশে। ও মা, এই ঝাঁকে ঝুঁকিতে খবর হয়ে যেতেছে। একবার এখন মনে হইতেছে 300 ফিট চলে যাই, বাট না, আজকে না, দেখি আরেকদিন যাবো, আরেকদিন এরকম একটা বড় সড় মানে মডিফাইড R15 নিয়ে রিসেন্ট 300 ফিটে যাব, আর হচ্ছে ফটোশুটও করবো। অনেকদিন ফটোশুট করি না, রিসেন্ট আমার কেন যেন কুরকুর লাগতেছে যে একটু ফটোশুট করি একটু নায়ক ভাব নেই। আচ্ছা, আমি একটু আগে এখানে চাবি কাটানোর জন্য আসছিলাম। চলুন তো, এই বাইক নিয়ে যেহেতু বেরোচ্ছি, আমরা আরেকবার একটু দেখে আসি চাবির ওই ভাইটা আসছে কিনা। অবশ্য আমি তো চাবি নিয়ে আসি নাই, আমার ব্যাগ নিয়ে আসতে হবে। না, এখনো আসে নাই লোকটা। এখনো কথা, একটা মানুষ এরকম দুপুরবেলা এতক্ষণ দোকান বন্ধ করে রাখলে হবে? আমরা এই যে আইসা ঘুরা ফিরা চলে যেতেছি। চলেন দেখি এখান থেকে একটু রং মারা যায় কিনা, দেখি অল্প একটুই, তা নাহলে ওই সামনে না, এইটুকু রং মারতে গেলে আমার কারণে অনেক লোকের অনেক ঝামেলা হবে। মূলত আমি হচ্ছে ভয় পাইছি এই বাইকটা চালাইতে যায়। ভয় পাইছি কেন জানেন? কারণ ওই যে স্টার্ট নিতে একটু ঝামেলা করতেছিল, কারণ ফুয়েল নাই একদম। এখন কোনো কারণে যদি ফুয়েলের কারণে বন্ধ হয়ে যায়, এই বাইকটা আমার ধাক্কায় নিতে হবে, কারণ দোকানের মালিকও দোকানে নাই।
শুভ ভাই দুপুরে খাওয়া দাওয়া করার জন্য বাইরে গেছে। এখন আমার যে পেট্রোল আইনা দিবে ওই উপায়টাও নাই, ওটার জন্য কেউ নাই। এই জন্য আমি চেষ্টা করতেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব উল্টা দিকে রওনা হয়ে দেন দোকানে ঢোকার। আচ্ছা, এদিকে একটা ছোট্ট দোকান দেখছিলাম ওই দিন, কি যেন কাবাবওয়ালার পাশে সুন্দর সুন্দর জ্যাকেট বেচে। ও কাবাবওয়ালা মনে হয় পিছে ছিল। আচ্ছা চলেন আমরা বাইকটারে শোরুমে দেই, তারপরে এই কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় নাকি? আচ্ছা হবে, কিছু একটা তো হয়েছে। বাইকটাকে শোরুমে দেই, তারপরে দেখি ঘটনা কি ঘটে। ও R15 মানে এরকম একটু টান টুন না দিলে হয় বলেন? রাস্তা ভালো থাকলে তো টান দিতে ভালোই লাগে, কিন্তু এই যে দেখেন 60 ফিট, এমন একটা অবস্থা, অটো স্পিড ব্রেকার। আপনি চাইলেও এখানে শান্তিতে বাইক চালাইতে পারবেন না, অশান্তি আপনার চারিপাশ দিয়ে পুরো স্বপ্নের মতো ঘুর 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 করতেই থাকবে। এই 60 ফিটের দুঃখ কবে যে দূর হবে, হোয়াংহোর মতো এই মিরপুরের দুঃখ হচ্ছে 60 ফিট। 60 ফিট তোমার দুঃখ কবে যে ঘুষবে কে জানে। এক কাজ করি চলেন। আর দেখেন 60 ফিটের আরেকটা অবস্থা, এখানে ড্রেনগুলা কাটছে ঠিকই, কিন্তু আর ঠিক করার নামগন্ধ নাই। মানে এইভাবে যে ফালাই রাখছে তো ফালাই রাখছে। ও মা, চলেন তাহলে আমরা ভিতরে বাইকটা ঢুকে এদিক থেকে বেরোই। আমি এই জন্য প্রত্যেকবার ভিডিও রেকর্ডের আগে অডিও এখানে চেক করি লেভেল ঠিক আছে কিনা। না না 7-এ বোঝা যায় না, 9 থেকে এই জিনিসটা আছে। আর এই মিডিয়া মোডে লাগাইলে এই লেভেলটা দেখা যায়, ওই দিয়ে বোঝা যায় না, মিডিয়া মোডে দেখা যায়। আসতেছি ভাই, এখানে একটা ঝামেলা আছে। এই বাইক ফেরি বা বাজাজ এই রোডের কিছু কিছু জায়গায় আমার গাড়িতেও লক আনলক হয় না। আমি একদিন দেখছি, পরে আমি ব্যাটারি কিনে নতুন ব্যাটারি লাগাইছি, যে রিমোটের ব্যাটারি হয়তো শেষ হয়ে গেছে যেটা চাবিতে থাকে। তারপরে গিয়ে দেখি যে এখানে তারপরেও হয় না। কিন্তু সারা বাংলাদেশের সব কোনায় কোনায় গেলে রিমোট কাজ করে, এখানেই রিমোট কাজ করে না। আর জাহিদ ভাইয়ের যেটা হইতেছিল, ওনার একটা রেকর্ড উনি 3 বার নিছে এই রোডে, মানে ভিডিও রেকর্ড করতে যায় দেখে যে এখানেই শুধু সাউন্ড আসে না, সব জায়গায় সাউন্ড আসতেছে, এইখানে যখন রেকর্ড করতে যায় এই রোডে তখনই সাউন্ড আসে না। এরকম হয় অনেক সময়, নেটওয়ার্কের বিভিন্ন রকম ইস্যু, ওয়াইফাই বা এগুলার কারণে এই ধরনের প্রবলেম অনেক সময় হয় আর কি। এখন এইখানে কি প্রবলেম এটা কে জানে। আমি তো ভাবছিলাম আমার গাড়িরই শুধু প্রবলেম, এখন দেখি আবার সাউন্ডেও প্রবলেম হয়। যাক, আমি হচ্ছে চাবিটা বানায় নিছি, যে চাবিটার জন্য ঘুর ঘুর করতেছিলাম। 2 বার ঘুরে আসছি, 3 বারের বার যায় দেখি লোকটা নাই। এরপরে ফোন নাম্বার নিলাম দোকান থেকে, ফোন নাম্বারে ফোন দিলাম। এরপরে উনি বলতেছে যে কোনো এক বাসায় উনি কাজে গেছে, আর ওইখান থেকে কাজ টাজ করে এসে দেন নামাজ পড়ে দেন চাবির কাজ শেষ করে দেন মোটামুটি আমার কাজ আজকের মতো এইদিকে শেষ। এই ছোট্ট একটা কাজই ছিল, এই জন্য এই বাসা থেকে বের হয়েছিলাম। আর এইটা করতে করতে ছোট্ট কাজটা অনেক বড় হয়ে গেছে। এখন হলো 4:50 বাজে, আর আমি আবার বাসার দিকে একটু যাইতেছি, কারণ হচ্ছে আমি কোনো কিছু পরে বের হয়েছিলাম না, রোদে বের হয়েছিলাম তো, জাস্ট একটা টি শার্ট পরে বের হয়েছিলাম। এখন জ্যাকেটটা নিয়ে দেন হয়তো আবার বের হবো আর কি। এরপরের প্ল্যান কি এখনো পর্যন্ত জানি না, আজকে তেমন কোনো কাজ টাজ নাই, এই জন্যই চাবি টাবি নিয়ে বের হয়েছিলাম। ও আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, যেই জিনিস যেইখানের কাজ সেই জিনিসটার কাজ ওইখান থেকে করাইলে খরচ কম পড়বে। আমি যেখান থেকে তালার চাবি বানাইলাম 60 টাকা নিছে আমার চাবিগুলা বানাইতে, আর গাড়ির একটা এক্সট্রা চাবি বানাইতে চাইছিলাম, ওইটার জন্য জিজ্ঞেস করলাম, উনি 2টা চাবি দেখাইছে, একটা 200 টাকা একটা 250 টাকা। পরে আমি হিসাব কিতাব করে দেখলাম যে গাড়ির যে অ্যাক্সেসরিজ বিক্রি করে, মানে ডেকোরেশন পিসটিস এগুলা যে বিক্রি করে, ওইখানে আমি কথা বলছিলাম, ওনারা 100, 150, 200 এরকম বিভিন্ন রকম চাবি দেখাইছিল, কিন্তু এইখানে 100 টাকার কোনো চাবি নাই। আমি বলতেছি যে ভাই 100 যে বলছিল ওনারা ওটা কি নাই? বলতেছে ভাই 100 আমাদের কেনাও না, মানে আরো বেশি ওনাদের কেনা চাবি। তাহলে চিন্তা করে দেখেন, আসলে যেখানের কাজ সেখান থেকে করাইলে আবার ব্যাপার আছে, এটা তো গাড়ির দোকান না, এই জন্য এখানে গাড়ির চাবির দাম হলো বেশি পড়তেছে। আমি দেখি আজকে হয়তো সন্ধ্যার পরে গাড়ির দোকানের ওদিকে গিয়ে দেন 10 মিনিট লাগবে বেশি হইলে, এদিকে আমার 100 টাকা সেভ হয়ে যাবে। আর 100 টাকার তেল তো আর খরচ যাবে না। এখান থেকে 1 নাম্বার ঈদগাহ মাঠের সামনে অপোজিটে যে কিছু গাড়ির শপ টপ আছে ওইখানে এগুলা করে। এই হলো অবস্থা। হ্যাঁ, এই হলো ব্যাপার। কাজটা শেষ করে দেন ঘরে চলে আসছি। আর এদিকে টিনের চালের কোনো একটা কাজ হইতেছে, কোনো বাড়ির টিনের চালা লাগাইতেছে, মনে হচ্ছে গ্রামের একটা ফিল। কারণ সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব, আকাশ টাকাশ সুন্দর হয়ে গেছে, ঠান্ডা পড়া শুরু হয়েছে। জ্যাকেট নিয়ে বেরোবো কিনা এখন আর যাই না, এডিটে বসবো মূলত। তাহলে আজকে এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Bro, check the mic and make sure it sound right, boys.